হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি, তবে একটা বড় ভিডিও। তো অনেক দিন বড় ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আমার বাগানটা একটু শেয়ার করি যে এখন আমার বাগানের দুর্দশাটা কেমন। তো এই দিকে প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ডবল প্যাটেল টগরের গাছ। এটা আমার অনেক বছরের গাছ। এই টগরের গাছটাতে দুটো টগরের গাছ লাগানো ছিল, একটা মারা গেছে, একটা সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে। দুর্দান্ত গন্ধ, খুব সুন্দর স্মেল করে। আর আপনারা এটাকে একটা ছোট ডাল থেকেও কিন্তু চারাটা কিন্তু তৈরি করতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই দিকে আছে আমার আলমন্ডের গাছ। তো এখানে আমার তিনটে কালারের অ্যালমন্ডা আছে। তো একটা হলুদ কালার, আর একটা হচ্ছে হালকা বেগুনি, আর একটা হচ্ছে বিস্কুট কালারের টাইপের। তো ওটাকে কি কালার বলে আমার ঠিক বুঝতে পারছি না, জানি না আমার ক্যামেরাতে ভাঙাচোরা মোবাইলে ধরা দিচ্ছে কিনা কালারটা। তো যাই হোক, এখানে তিনটি কালার আছে, আরও দুটো কালার আমার নজরে আছে। তো আমি সেটা দেখে রেখেছি। তো ডাল আমি সংগ্রহ করতে পারলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো দুর্দান্ত কালার, তো ভাবছি সেটাকেও আমি আমার বাগানে অ্যাড করব। আর এই দিকে আছে আমার এটা এক্সোরার গাছ। তো গাছটাতে কাটিং করে দিয়েছিলাম, এখন দেখুন দুর্দান্ত ফুল হচ্ছে। পুরো গাছটাকে দেখুন, পুরো প্রুন করা, সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে, ওপরটা সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে। তো এইদিকে একটু ঘুরিয়ে দিই গাছটা, ওইদিকে চলে গেছে, দেখুন পুরো কত সুন্দর ঝাঁকড়া হয়ে আছে। এরকম ঝাঁকড়া করার জন্য কিন্তু গাছগুলোকে অবশ্যই প্রুন করতে হবে, গাছের মায়া করলে কিন্তু চলবে না। সুন্দর হয়ে আছে এই দিকটা। আর এই দিকে আছে আমার কাগজ ফুলের গাছ, যেগুলোকে আমি কাটিং করে এখন রেখেছি। এখন এরপরে বর্ষাকাল, তো পিঞ্চিং করে করে গাছগুলোকে ঝোপালো বানাতে হবে। তো পিঞ্চিং প্রতিটা গাছের জন্য জরুরি। আর ওই দিকে একটা ফুল হয়েছিল, নষ্ট হয়ে গেছে। আর এখানে আমার জবার গাছটা, তবে আমার অনেক গাছ আমি তুলে দিয়েছি। এখানে আছে আমার রসুনলতার গাছটা, কয়েকটা রসুনলতা হয়েছিল, এখন মারা গেছে। আর এইদিকে সব আমার এখন বোগেনভিলিয়ার গাছগুলো আছে, কাগজ ফুলের গাছ, যেগুলোতে ফুল কিছুগুলো ফুটেছে। এখন তো কাগজ ফুলের সময় নয়, তো যখন ফুটেছিল তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। এদিকে অবস্থা। আর এইখানে ছিল আমার এই ফ্লেম ভাইনের গাছটা, যেই গাছটা আমার মা ভুলবশত কেটে দিয়েছিল এখান থেকে, পুরো মা বুঝতে পারেনি। তো তারপরে দেখছি আবার সুন্দরভাবে এরকম বেরিয়েছে, কিন্তু পাতাগুলো কেন জানি না হলুদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আর এখানে আছে আমার অপরাজিতার গাছ, এগুলোকে পিঞ্চিং করে করে রাখছি যাতে ঝোপালো হয়। সব জবার গাছ আর হচ্ছে গোলাপের গাছ। এখানে ড্রাগন গাছ বসিয়েছি এখানে, আর এখানে দুটো ক্যারেটে বসানো আছে ড্রাগন গাছ। আর এখানে কয়েকটা বেগুনের গাছ, যেগুলো আমি শীতে বসিয়েছিলাম, মানে এটা 26 চলছে, 25-এর শীতে বসিয়েছিলাম। তো এখন অবধি বেগুন দিচ্ছে কয়েকটা গাছে, আর অনেক গাছগুলো আমি তুলে ফেলেছি। তো আমি অনেক গাছ কমিয়ে দিচ্ছি, বিকজ আমার একটু সমস্যার জন্য, কারণ আমি এখন রোদে এসে কাজ করতে পারি না তেমন। মুখের আমার একটু সমস্যা হয়ে গেছে, মানে আমি খুব রোদে থাকলে আমার স্কিনের মধ্যে জ্বলন তো চলে আসে। তো আমি বেশিক্ষণ রোদে থাকতে পারি না, সেই কারণে অনেক গাছ কমিয়ে দিচ্ছি। আর এখন আমার বাগানের দায়িত্বটা মোটামুটি মা রেখেছে। মা টুকটাক কাজবাজ করে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমি যখন আসি বলতে, যখন একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকে বা একদম সকালে এসে কাজগুলো করি, বাট রোদে আমি আর বেরাতে পারি না, খুব কষ্ট হয় আমার মুখের স্কিনের জন্য। তো এমন নয় যে বাইরে বেরাই না, বাইরে বেরালে অনেক রকম প্রোটেকশান নিয়ে বেরাই। তো অনেক রকম সমস্যা চলে এসেছে, এই কারণে আমি গাছ কমিয়ে দিচ্ছি, কারণ গাছ করা মানে তাদেরকে ট্রিটমেন্ট তো করতেই হয়, সেই কারণে। তো যেগুলো আছে সব গাছ তো ফেলানো সম্ভব নয়। আসলে যারা গাছ করে তাদের যেই সমস্যা হোক না কেন, তারা আসলে সব গাছগুলো ফেলে দিতে পারে না বা কাউকে দিয়ে দিতে পারে না, কারণ তারাও জানে যে কত কষ্ট করে একটু একটু করে আমার এই বাগানটা তৈরি করা। তো সেই কারণে তো এখনও আছে, তবে গাছ অনেক কমে গেছে, বিশেষ করে সবজির গাছগুলো প্রচুর। আগের বছর তো বর্ষার সময় অনেক গাছ করেছিলাম, তো সেগুলো এখন আর করছি না, শারীরিক প্রবলেম বিভিন্ন রকম। তো তবে মা যেহেতু এই বাগানের দায়িত্ব নিয়েছে, মা নিজে নিজে আসে, নিজের মতন গাছ বসায়। যেরকম এই দিকে দেখুন, এটা হচ্ছে তোমার কুলেখাড়ার গাছ। তো মা এখানে এটা ফাঁকা ছিল বলে বসিয়ে দিয়ে গেছে। এখানে দেখছি আবার তোমার এটা কি থানকুনি পাতার গাছ, এখানে কিছু বসিয়েছে। এরকম চলছে। এটাকে একটু রোদের দিকে নিয়ে আসি, রোদ পাক। এইদিকে ড্রাগন তো ধরে আছে, ড্রাগনের গাছটাতে অনেক ড্রাগন ধরেছে এইবারে।
প্রায় 18খানা মতো ড্রাগন এখনও ধরে আছে, পাকেনি, পাকতে টাইম লাগে। আসলে ড্রাগনের ফুল থেকে শুরু করে আর ড্রাগনের ফল আসা পর্যন্ত, ফলটা বড় হয়ে পাকা পর্যন্ত অনেকটাই টাইম, লং টাইম প্রসেস এটা। তো অনেক ধরেছে, আবার দেখছি 3টে ফুলও এসেছে নতুন, ওইদিকে একটা, ওইখানে একটা আছে, আর ওই পাশে একটা আছে। যাই হোক, আর তেমন গাছ বলতে নেই। আর এখানে তো মালবেরির গাছটা নিয়ে এসেছিলাম যখন বসিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে ফুরুষ ফুল। তবে আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে গাছ নিয়ে। স্ক্যাম বলতে, আমি এই গাছটা আগের শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে এটা আমি পিঙ্ক কালারের ফুল দেখে নিয়ে এসেছি, কিন্তু ওদের কাছে যখন ছিল সত্যি পিঙ্ক কালারেরই ছিল, কিন্তু ঘরে এসে যখন রাখলাম দেখলাম যে লাল হয়ে গেছে। আমার কাছে লাল অলরেডি আছে একটা, আবার দেখছি লাল হয়ে আছে, এটা লাল হয়ে গেছে। আমি কিন্তু গোলাপি কালার ভেবেই নিয়ে এসেছিলাম, বাট ছিল গোলাপি কালার। যাই হোক, কী আর করা যাবে, গাছ থাক। আর এইদিকে ফুরুষের ফুল ফুটেছে, সাদা, বেগুনি, লাল। আর ওইখানে একটা যে লাল কালারের ফুরুষ, এটাও রিপোর্টিং করে দিয়েছি। এটা হচ্ছে লাল পাতার লাল ফুরুষ, এগুলো সব রিপোর্টিংয়ের গাছ। আর এইদিকে একটা ছোট্ট গাছ কিনে এনেছি, এটা হচ্ছে মুসুন্ডার গাছ, সাদা। তো আমার কাছে 3 ধরনের মুসুন্ডা গাছ আছে। আর এখানে পদ্মটা এখনও ফুটছে না, শুধু পাতাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আর এখানে আছে আমার কালো জামের গাছটা, যেটাতে এই বছরই ফল হয়েছিল 3টে মতন। আর এখানে তো আমার জবার গাছ আছে। এরকম অবস্থা, গাছ আছে সবই, শুধু এক্সট্রাভাবে যে কি বলবো, সবজির গাছগুলো আমি বসাতাম নতুনভাবে, গাছ তুলে আবার মাটি তৈরি করে গাছ বসাতাম, তো সেটা আর করতে পারছি না। তো আর যেইগুলো আছে ওগুলোই পড়ে আছে, আর মা টুকটাক করে, এই আর কি। আর এখানে পেয়ারার গাছটা কত সুন্দরভাবে আবার কাটিং করে দেওয়ার পরে মাথাটা ডগাটা আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, দুটো আবার বেরিয়েছে। আর ওইদিকে চাঁপার গাছ, আর ওইখানে কুঁথলির গাছে ফুল আসছে কিন্তু আর ফল সেট হচ্ছে না। যাই হোক, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে আমার বাগানের অবস্থা এখন। যাই হোক ফ্রেন্ড, আজকে তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।